আসসালামু আলাইকুম ট্রেডার্স, কী অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনাদের দয়ায় ভালো আছি। তো কিছুক্ষণ আগে আমি মার্কেটে ছিলাম, মার্কেট থেকে বের হয়ে গেছি। যেহেতু ডলার নেই, ডলার ডিপোজিট করতে হইব। ডলার ছিল, ডলার লস খাওয়ার কারণে হয়তো বলবেন যে মিথ্যা কথা বলতেছে। তো এই যে দেখেন, এখনও 0.17 মানে 17 সেন্ট আছে, যা বাংলাদেশি টাকায় দাঁড়ান। বাংলাদেশি টাকায় কারেন্সি করলে কয় টাকা হয়? যে চেঞ্জ কারেন্সি, তো আমি এখান থেকে কারেন্সিটা চেঞ্জ করি। বাংলাদেশ, এই যে বিডিটি বাংলাদেশ, তো বাংলাদেশি টাকায় প্রায় 20 টাকা 78 পয়সা। এই যে 20 টাকা 78 পয়সা। তো আমি আবার ইউএসডি সিলেক্ট কইরা থুয়া দিই। ইউএসডি কই, কে ওয়াই ইউএসডি ঠিক কই রে ভাই। তো ইউএসডি সিলেক্ট করা আছে। যাই হোক, তো এর আগে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম আমি যে আমি ওটিসি মার্কেটে ট্রেড করতে পছন্দ করি। তো ওই দিন শনিবার থাকায় আমি রিয়েল মার্কেট বন্ধ ছিল, তার জন্য আজকে আবার চলে এলাম। আজকে রিয়েল মার্কেট খোলা আছে। তো আজকের এই রিয়েল মার্কেটের পার্সেন্ট 86%। 80%-এর উপরে থাকলে রিয়েল মার্কেটে ট্রেড করা ভালো। যাই হোক, তো এটা ইউআর জিবিপি জিবিপি মার্কেট। তো এই মার্কেটে দু একটা ট্রেড নেব, এবং যারা ট্রেডিং শুরু করতে চান তাদেরকে আমি কিছু সাজেশন দেব যাতে আপনাদের উপকারে হয়। কারণ যেসব বাধা বিপত্তি আসবে এবং যার সাথে যেসবের সাথে দেখা হবে, সময় পার করতে হইবেন। মানে কিভাবে বোঝায়, আপনাদের বোঝানোর মতন আমার ভাষা নাই। মানে ট্রেডিং জগতে আপনি অনেক কিছু সম্মুখীন হতে হইবে। তো এই ট্রেডিং জগতে এসে অনেক মানুষ অনেক কিছু হারাইছে, যেমন আমি তো অনেক কিছু হারাইছি, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এমনকি নিজের মেন্টালিটাও হারাই ফেলাইছি। নিজের মেন্টালিটিটাও চেঞ্জ হয়ে গেছে, কি ছিলাম কি হয়ে গেছি। তো এই ট্রেডিং জার্নি যে শুরু করতে চান, কোর্স করবেন। আমি হয়তো ইদানিং কোর্স নিতেছি না, যেহেতু নতুন বলতে ইউটিউবে যদি ওই পরিমাণ কেউ ক্লাস করতে চায়, তো আমি তাদেরকে শুধু ফ্রিতে কোর্স করাবো, তাও ইউটিউবে টোটালি সবাইরে। আমি যেটুকা জানি ওইটুকাই নলেজ আমি আপনাদের মধ্যে বিলীন করব, এটা আমি বলছি। এখন বলতে পারেন যে আপনি ট্রেডিংয়ে লস খেয়ে আপনি আমারে কি শিক্ষা দিবেন? তো ভাই বলছি, ট্রেডিংয়ে লাভ লস আছেই। আমার একদিনের ইনকাম বলতে স্ক্রিনশটগুলো আমার ওই এই ট্রেডিংয়ে লস খেয়ে আমি ফোনটা ভাঙ্গা ফেলাইছিলাম, তো ওই ফোনে ছিল। এখনও হয়তো ভাই বেরাদারের হোয়াটসঅ্যাপে দিছিলাম, যদি হোয়াটসঅ্যাপ থেকে কালেক্ট করতে পারি তো আমি আপনাদের মধ্যে উপস্থাপন করব, বা আপনাদের আমি ওই স্ক্রিনশট দেখাবো। এখন আমার একদিনে এমনও ইনকাম ছিল প্রায় কত 10,000, 15,000 এরকম, 10,000, 15,000, 12,000, 16,000 এরকম একদিনে 2 দিনে ইনকাম ছিল। আর্ন করছি আমি এই ট্রেডিং জগৎ থেকে, হয়তো বের করি নাই। কারণ এখানে যেটা কন্ট্রোল করতে হইব, ইমোশন কন্ট্রোল করতে হইব। এখানে যে ইমোশন কন্ট্রোল করতে পারবো সেই ট্রেডার। এখানে কয়েকটা জিনিস মাইনা চলতে হইব, যেমন মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট, স্টপ লস এবং ইমোশন কন্ট্রোল। এইগুলা যে কন্ট্রোল করতে পারবে সেই ট্রেডার, আমি বলি সেই ট্রেডার। আর এইগুলা কন্ট্রোল না করতে পারলে সে ট্রেডার হতে পারবে না। আমি মার্কেটে গেলাম, এমনি ধাপধুপ ট্রেড নিলাম, ও প্রফিট না। ট্রেডিং অত সহজ না। এই রেড গ্রিন প্যাটার্নের ভিতর বোঝার মতো অনেক কিছু আছে। এই রেড গ্রিন প্যাটার্নের ভিতর বোঝার মতন অনেক কিছু আছে।
যদি আমরা বুঝতে পারি সেটা। আমরা শুধু ভাবলাম ওই কালার 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 বুঝা ক্যান্ডেল চেঞ্জ হয়, প্রথমে রেড কালার, তারপরে গ্রিন কালার, তারপরে ব্রিক রেড কালার, তারপরে ব্রিক গ্রিন কালার। এটা না, ট্রেডিংয়ের ভিতরে আমরা জানি বায়ার সেলার্স, একটা বায়ার সেলার্সের হয়। ট্রেডিং বলতে আমরা বুঝি বায়ার সেলার্স। যাই হোক, রেড কালার সেলার্স, গ্রিন কালার বায়ার্স। তো আমরা ট্রেডিংটা ফুলফিলভাবে শিখা তারপরে ট্রেডিং জার্নিতে নামবো, কারণ ট্রেডিং অত সহজ না, ট্রেডিং কঠিন। আমি যা বলি ট্রেডিং কঠিন। এই ট্রেডিং জগতে অনেকেই দেখায়, অনেকে অনেক কিছু দেখায়, যেমন এই ট্রেডিং জগতে আছে, আমি যে প্রায় 2 ইয়ার্স ধরে ট্রেডিং করি, তা সত্ত্বেও এখনও আমি ক্লাস করি। গতকালকেও আমি ক্লাস করছি, এমনকি আজকেও আমি একটা ক্লাস করব, রবিন ভাইয়ের ক্লাস করব। আজকে হয়তো রবিন ভাইয়ের ক্লাস আছে 9টার দিকে, 9:30টার দিকে ক্লাস আছে। তো ওই ক্লাসটা আমি করব, রবিন ভাইয়ের ওই ক্লাসটা আমি করব। আমি হয়তো মোটামুটি কিছু জানি, তা জানা সত্ত্বেও আমি তাদের ক্লাস করি, কিছু হলেও আমি তাদের ক্লাস করি, কারণ শেখার শেষ নাই। আর তারা আমাদের থেকে ভালো ট্রেডার, আমার থেকে ভালো ট্রেডার রবিন ভাই। আমি যাদের ক্লাস করি, রবিন ভাই, আজাদ ভাই, আমি সব সময় বলি, কারণ মহান আল্লাহ তাআলা চাইছে বিদায় তাদের উছিলায়, তাদের মাধ্যমে আমি যেটুকাই পারি হয়েছি, ট্রেডার কিনা জানি না, কিন্তু যেটুকাই পারি সেটুকাই আমি আছি। তো কি আর বলবো, যারা ট্রেডিং শুরু করতে চান, তো আমি আবারও বলছি, ট্রেডিং শুরু করার আগে কিছু কিছু জিনিস মেনে চলবেন। যেমন ধূপ করে বড় হইতে যাইবেন না। ও একদিনে আইলাম $30-40 লস করলাম, লাভ করলাম, $30-40 লাভ করলাম, ও আমি ট্রেডার হয়ে গেছি, আন্দাজি দুবদাব, এরকমভাবে আন্দাজি দুবদাব ট্রেড নিলাম, ও আমি ট্রেডার। না, ট্রেডিং অত সহজ না, আমি আবারও বলছি, ট্রেডিং অত সহজ না। তো আমরা যারা ট্রেডিং শুরু করব ভাবছি কিংবা শুরু করছি, সবসময় মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, ট্রেক প্রফিট এবং রিস্ক ম্যানেজমেন্ট, সাথে ইমোশন কন্ট্রোল, এটা থাকতেই হবে ভাই, এটা থাকতেই হবে। আর কিছু থাকুক বা না থাকুক, 100-100 এই দুইটা জিনিস থাকতে হবে, মানি ম্যানেজমেন্ট এবং স্টপ লস, তিনটা জিনিস থাকতেই হবে, মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, আর হলো মানি ম্যানেজমেন্ট, স্টপ লস, ইমোশন কন্ট্রোল। আর কিছু থাকুক বা না থাকুক, এই তিনটা জিনিস থাকতেই হবে। এই তিনটা জিনিস যদি ধরে রাখতে পারেন, আপনি 3 দিন ধরে ট্রেড করলেও আপনি মার্কেটে প্রফিট করে বের হতে পারবেন। আর কি, আপনি 3 দিন ধরে ট্রেডিং জগতে আইছেন, 3-4 দিন, 5 দিন, 1 মাস, 2 মাস, এরকম ট্রেডিং জগতে আইছেন না, 3-4 দিন হইলে হইব না, কারণ 3-4 দিনে কিছু শেখা যায় না। যাই হোক, 1 সপ্তাহ 2 সপ্তাহ এরকম ধরে ট্রেডিং জগতে আইছেন, আপনি এই তিনটা জিনিস যদি কন্ট্রোল করেন, ইনশাল্লাহ আপনি প্রফিটেবল হইতে পারবেন, 100-100 প্রফিটেবল হইতে পারবেন। আমি বলছি প্রফিটেবল হইতে পারবেন, কেউ আপনার প্রফিট থেকে আটকাইতে পারবো না। আর যেটা হলো, এইখানে ডলার ডিপোজিট করবেন, এমনভাবে ডলার ডিপোজিট করবেন, মনে করেন আপনি একটা আপনার এমনিতে পোশাক আশাক, জামা কাপড় আছে, বা যে কোনো একটা জিনিস আছে, আপনি এমনি বন্ধুবান্ধবের সাথে, আপনি এমনিতে ঘুরতে যান, আপনি বন্ধুবান্ধবদের সাথে ঘুরতে যাবেন, কিংবা একটা জিনিস আপনার প্রয়োজন না, ওই জিনিসটা কেনার লাগে আপনি টাকা রেখে দিয়েছেন, তো আপনি কি করবেন, ওই টাকা দিয়ে ডলার ডিপোজিট করবেন, যাতে ওই টাকা আপনার লস খাইলেও মনে কিছু না হয়, ওই টাকা আপনার লস খাইলেও আপনার মনে যেন কিছু না হয়, এরকম টাকা ডিপোজিট করবেন। আপনি যদি বন্ধুবান্ধবের কাছ থেকে ধার করে কর্জ করে ডলার ডিপোজিট করেন, তাহলে আমি ভাববো ওইটার মধ্যে ইমোশন থাকে, ওইটা 100-100 লস
লস, 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 লস। ওইটা আপনি মনে করেন ওই ডলার দিয়ে মনে করেন $50 ডিপোজিট করলেন, বন্ধু বান্ধবের থেকে ধার এনে $50 ডিপোজিট করলেন। $50 যে ডিপোজিট করলেন, আপনি 2 ঘন্টার ভিতরে ডলার বানালেন কত? এই ধরেন $150 $200 বানালেন, 1.5-2 ঘন্টার ভিতরে $150-200 প্রফিট করছে। আপনি 100 ওই ডলার এবং ওই অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো হবে, 100 জিরো হবে। আমি বলছি 100 জিরো হবে। আপনি এরকম টাকা পয়সা আপনি ডিপোজিট করেন, যে টাকা আপনার লস হইলে আপনার চুল পরিমাণ কোনো ক্ষতি হইব না, ত্রুটি পরিমাণ আপস থাকবে না। এরকম টাকা আপনি ডিপোজিট করেন, দেখেন আপনি প্রফিটেবল হইতে পারবেন ইনশাআল্লাহ। আর যেটা বললাম, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং ইমোশন কন্ট্রোল, এই 3টা রাখতেই হবে। বা এই 3টা না রাখলে ট্রেডার হতে পারবেন না। তো যেহেতু আমি কথার সাথে সাথে এমনি আন্দা ট্রেড নিছি, তো আমি আজকে রিয়েল মার্কেটে ট্রেড নেব। তো দেখি, আমি রিয়েল মার্কেটে অনেক দিন ধরে ট্রেড নিই না, তো আজকে আমি কিসের উপরে ট্রেড নেব, আমি দেখবো যে স্ট্র্যাটেজিগুলো কাজে লাগে কি না। তো আমি ওই দিন নিছি অ্যাসেন্ডিং ডিসেন্ডিংয়ের উপরে ট্রেড নিছি। তো আজকে নেব আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, এটার উপরে মনে হয় ট্রেড নিছি। তো তাও দেখি, আজকে আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স এই 2টা স্ট্র্যাটেজির উপরে, মানে এই একটা স্ট্র্যাটেজির উপরে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে আমি ট্রেড নেব। তো দেখি মোটামুটি কোনটা রিটার্নস পাওয়ার বেশি। আচ্ছা, 5+85 এসে যাই হোক, সেরকম তো মার্কেটও দেখতেছি না। আচ্ছা যাই হোক, এই যে একটা পেলাম URGPY, তো এটা একটু ডাউন ট্রেন্ড। তো এখানে আলহামদুলিল্লাহ এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স আছে। তো আমরা একটু হরিজন্টাল দেখি, কই এই যে একটু হরিজন্টাল, আরেকটা হরিজন্টাল নিয়ে নিলাম। কই হরিজন্টাল, এই যে আরেকটা হরিজন্টাল নিয়ে আমরা জায়গা মতো এখন বসাই দেব। তো এখানে রেজিস্ট্যান্স বলতে তো আছে এই যে এটা। তো আমি যখন আজাদ ভাইয়ের এখন একটা কথা মনে হইলো, আসলে ক্লাস করছি অনেক আগে, প্রায় 2 বছর আগে। এই ভিডিওটা যদি আজাদ ভাইয়ের সামনে যায়, আমার মনে হয় না যাবে, কারণ আমি ছোট ইউজার, আমাকে অনেকে চেনে না। কিন্তু এই ভিডিওটা যদি আজাদ ভাইয়ের সামনে যায়, আজাদ ভাই, আমি এটা ভাববো আজাদ ভাই খুশি হবে। কেন খুশি হবে? সে এইটুকা ভাইবা খুশি হবে যে তার একটা ছাত্র তার একটা ভিডিওর মধ্যে নাম নিছে। নাম তো নেওয়া বড় কথা নয়, তার একটা স্ট্র্যাটেজি মনে রাখছে, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। আজাদ ভাই সব সময়ই বলতো সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্সে আমরা ট্রেড নেব। তো আজাদ ভাই সব সময় বলছে আমরা 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্সে ট্রেড প্রেস করব। তো দেখি, যদি আজাদ ভাইয়ের কাছে একটা কথা, যদি এই ভিডিওটা, আমার মনে হয় না আজাদ ভাইয়ের সামনে যাবে। আবার অনেকেই বলবে যে আজাদ ভাইয়ের নাম ভাঙ্গা খাইতেছে, এইটা কোনো কথা না। আমি আজাদ ভাইয়ের ক্লাস আগের থেকে করি। আমি বলছি তো, আমি এই ট্রেডিং জগতে 2 জনের ক্লাস করি। নাম্বার 1, সর্বপ্রথম আমি ক্লাস শুরু করছিলাম রবিন ভাইয়ের ক্লাস। তারপরে আমার এক বন্ধু কইলো যে এটার ক্লাস করে, এটার ক্লাস ভালো। তো তখন আজাদ ভাইয়ের দেখাইলো। তো প্রথম আজাদ ভাইয়ের ক্লাস অতটাও ভালো লাগতো না। তারপরে 2-1 দিন করার পরে আজাদ ভাইয়ের ক্লাস, মানে রবিন ভাইয়ের ক্লাস বাদ দিলাম, আজাদ ভাইয়ের ক্লাস শুরু করলাম। তো আজাদ ভাইয়ের ক্লাস শুরু করার পরে আজাদ ভাইয়ের ক্লাস ভালো লাগলো। এরপরে রবিন ভাই আজাদ ভাই দুজনেরই ক্লাস করলাম। তো আমি দুজনেরই ক্লাস কইরা, তো সব ট্রেডার, রবিন ভাই আজাদ ভাই এরা সবাই বলতো যে, শুধু এরা না, অনেকেই ট্রেডার বলতো, আমিও বলি যে যেই নলেজ নিবা, একজনের নলেজ নিবা, কারণ সবার নলেজ এক না, একজনের নলেজ ভিন্ন ভিন্ন। তো তারা বলতো, তারপরেও আমি দুজনেরই ক্লাস করতাম, কারণ দুজনেরই মন মানসিকতা ভালো, দুজনেরই শেখানোর ধরন ভালো। হয়তো তাদের মতন আমি কাউরে বুঝাইতে পারবো না, কিংবা তাদের মতন ট্রেডার হতে পারবো না, কিন্তু যাই হোক, তাদের জন্য দোয়া রইল ভাই। আপনারা দুইজন, আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা জানি আপনাদের মনের আশা কবুল করে।
মহান আল্লাহ তাআলা জানি আপনাদের মনসা কবুল করে এবং আপনাদের শরীর স্বাস্থ্য ভালো রাখে। তো আপনাদের দুজনের জন্য ভালোবাসা দোয়া রইল, কারণ এই দুজনের মতন ভালো মনের মানুষ ট্রেডিং জগতে এই দুজনের মতন ভালো মনের মানুষ নাই, আমি যা বিলিভ করি, আমি যা বিশ্বাস করি। তো যাই হোক, কথার ধান্দায় ধান্দায় আমি আবল তাবল ট্রেড নিতেছি। আচ্ছা যাই হোক, সমস্যা নাই। তো আসাদ ভাই সবসময় বলতো যে মার্কেট যখন সাপোর্ট এবং রেজিস্ট্যান্স এর ভিতরে থাকে, মানে ব্রেক এই সাপোর্ট ভাঙ্গা রেজিস্ট্যান্স হয় এবং রেজিস্ট্যান্স ভাঙ্গা সাপোর্ট হয়। যেমন আমি বুঝাইতে চাইতেছি যে এইটা একটা রেজিস্ট্যান্স লেভেল, তো এই রেজিস্ট্যান্স লেভেল যদি ভাঙ্গা সাপোর্ট লেভেলে তৈরি হয়, মনে করেন এই যে এখানে প্রথমে একটা গ্রিন ক্যান্ডেল দিছে, তারপর রেড ক্যান্ডেল দিয়ে ফ্লাপ কইরা একটা গ্রিন ক্যান্ডেল দিছে, ফ্লাপ করতে পারে না, পরের ক্যান্ডেল দেওয়া পুরো বডি সহ এই গ্রিন ক্যান্ডেলের উইক ব্লক করে দিছে, তারপরে একটা রেড ক্যান্ডেল দিয়ে এরা মানে এক কথায় বাধা বিপত্তি হইয়া নিচে নামছে মার্কেট। তো মার্কেট এই যে দেখেন, এই যে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, এই যে এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স হয়ে গেছে, এখানে ওই পরিমাণ নাই। তারপরে যাই হোক, এইটা এটা এটা নিচে যাবে, এইটা শিওর মনে হয় নিচে যাবে, শিওর বলতে এটা নিচে যাবে, কারণ যেহেতু ভেঙ্গা ফেলেছে, আবার রাউন্ড নাম্বারও আছে। আচ্ছা যাই হোক, দেখা যাক। এটা আমি ট্রেড নিলাম না, কারণ এটা আমি শিওর না। তো যেটা বলছিলাম, তারা সবসময় তারা ভিডিওর ভিতরে সবসময় বলছে যে 3 নাম্বার রেজিস্ট্যান্স এবং 3 নাম্বার সাপোর্টের ভিতরে যা ট্রেড নেবেন, ইনশাল্লাহ প্রফিটেবল হতে পারবেন। আচ্ছা যাই হোক, তো আমি এখন দেখব 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্স কোথায় পাওয়া যায়। আগে আমি সাইটে দেখি, এটা মেবি রেড ক্যান্ডেল বলেছিলাম, রেড ক্যান্ডেল এখন দেখি, যেহেতু শিওর ছিলাম না, কারণ এইখানে বাধা করতো, এই যে এখানে গ্রিন রেড হামার ক্যান্ডেল। যাই হোক, তারপরেও এটা রেড ক্যান্ডেল হয়েছে, তার মানে এটাও রেড ক্যান্ডেল হবে 100-এ 100 বলতে ট্রেডিং জগতে কোনো কিছু নাই, এটাও রেড ক্যান্ডেল হবে। এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেল হবে। আচ্ছা আমি ট্রেড নিয়ে থুইলাম, এটা আমি আপনাদের পরে দেখাইতেছি। আগে আমি একটু এখানে যাই, দেখি এখানে সাপোর্ট রেজিস্ট্যান্স কই আছে, 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্স। তো এখন আমি দেখি 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্স। না ভাই, মানে বারবার চেক দিতেছি, তো সেই জন্যে আমার একটু হাসি পাইতেছে যে লস কি লাভ না। এটা আমি লাভ বলছি, প্রফিট হবে, কারণ এটা বোঝাই যাইতেছে এটা প্রফিট হবে। 100-এ 100 ট্রেড প্রফিট হবে। যাই হোক, তো প্রফিট হয়েছে আলহামদুলিল্লাহ, এটা প্রফিট হবে, এটা আমি বুঝছি, কারণ এটা কনফার্মেশন ছিল, এই ক্যান্ডেলটা কনফার্মেশন ছিল, আর এটা মেবি উপরে যাবে। তো দেখা যাক, এটা মেবি উপরে যাবে। আচ্ছা যাই হোক, আল্লাহ, বারবার চেক করার কারণে আমার মধ্যে একটু হাসি পেল। হচ্ছে যাই হোক, এখানে 3 নাম্বার সাপোর্ট এবং 3 নাম্বার রেজিস্ট্যান্স। আচ্ছা যাই হোক, 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, এই যে এখানে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার, তো এখানে ওইভাবে নাই। সেরকম ক্যান্ডেল দেখতেছি না। আচ্ছা যাই হোক, আচ্ছা যাই হোক, এটা বলছিলাম যে গ্রিন ক্যান্ডেল হবে, তো এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। এই ক্যান্ডেলটা আমি বলেছিলাম গ্রিন ক্যান্ডেল হবে,
তো বাই দ্য ওয়ে এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কারণ আমি অবশ্যই বলবো। এটা একটা ডাউন ট্রেন্ড মার্কেট। এই যে এখানে বাধা আছে, এখানে গ্রিন ক্যান্ডেলের প্রেশার আছে, তার পরবর্তী এটা এখানে ডিসেন্ডিং হয়েছে। ডিসেন্ডিং হয়ে আর সেলার্স অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি বেশি ছিল, সেই জন্য এখানে বায়ার্স অ্যাক্টিভ হওয়ার পসিবিলিটি বেশি ছিল, সেই জন্য এখানে বায়ার্স ক্যান্ডেল হয়েছে। তো আমি বলেছিলাম একটা গ্রিন ক্যান্ডেল হবে, তো গ্রিন ক্যান্ডেল হয়েছে। আর এই ক্যান্ডেলের একটা প্রেশার আছে, প্রাইস অ্যাকশন আছে, এইগুলা বুঝা আমি বুঝেছিলাম এটা গ্রিন ক্যান্ডেল হবে, তো এটা গ্রিন ক্যান্ডেল হয়েছে। তো এখন আমি এখানে যেহেতু 3 নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্স পাইলাম না, আমি অন্য এক মার্কেটে দেখি। আর এটা আমি বলেছিলাম যে আজকে আমি ভিডিওটা বানাবো ভেবেছিলাম 9টায়। তো 9টায় একটা ক্লাস আছে, ক্লাস বলতে রেকর্ড ক্লাস 9টায় করবো। এখন আজকে আমি শুধুমাত্র এই ক্লাসটা করার লাইগা, আর আমার একটা মূলত ক্লাসটা না, আমার মূলত একটা কাজ ছিল। তো আমার একটা কাজের জন্য আমি কোথায় একটা অন্যায় ছিল, ওই অন্যায় করছিলাম, অন্যায়ের জন্য আমার একটা সমস্যা হয়েছিল। এই সমস্যার কারণে আজকে আমার ছুটি নেওয়া, আর বিশেষ করে ওইটাই সলভ করার জন্য। যাই হোক, পার্সোনাল থাকুক। তো সেজন্য আমি এখন এইটা আপনাদের ক্লাস আপনাদের ভিডিওটা স্ক্রিন রেকর্ড কইরা আমি ভিডিওটা আপনাদের মাধ্যমে উপস্থাপন করব। তো দেখি, তোর ডাক শুনে যদি কেউ নাই আসে তবে একলা চলো রে। আচ্ছা, যেহেতু আমি ওটিসি মার্কেটে ট্রেড করতে পছন্দ করি, তো আমি ওটিসি মার্কেটেই যাচ্ছি। তো আমি যাদের ক্লাস করতাম তারা বারবার আমারে বলতো ওটিসি মার্কেটে যাবা না, তারপরেও আমি ওটিসি মার্কেটে ট্রেড করতেছি। যাই হোক, আমি এখন ট্রেড করার জন্য না, আমি শুধু দেখব যে 3 নাম্বার সাপোর্ট রেজিস্ট্যান্স কোথায়। আচ্ছা, যাই হোক, এই যে একটা রেজিস্ট্যান্স পাইছি, তাও ব্রেকআউট হয়ে নিচে গেছে। এই যে দেখো, রেড ক্যান্ডেল, তারপরে একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, এটা রেজিস্ট্যান্স ধরো। আচ্ছা, যাই হোক, এই যে এই উইকটা ফলো করতে হইব। এই উইকের নিচে নামলে কই যাইনি, হারাইলাম। দূর ভাই, কই হারাইলাম ভাই রে ভাই, কি করলাম, হারাই ফেলাইলাম। আচ্ছা, যাই হোক, হারাই ফেলাইছি, নো প্রবলেম। আচ্ছা, তো এইখানে দেখেন, আমরা যেটা ধরবো এইখান থেকে ধরবো। এই রে ভাই রে ভাই, দূর ভাই। তো আচ্ছা, যাই হোক, আমার সময় হয়ে গেছে। এখন আমি 3টা বাজে, আমার একটা কাজে আমি যাব। তো তার জন্য আমি আপনাদের মাঝ থেকে বিদায় নিতেছি। তো নানান টেনশনের ভিতরে ভিডিও মন মতে বানানো হইতেছে না। যাই হোক, ভালোভাবে কোনো একদিন আপনাদের মধ্যে ভিডিও উপস্থাপন করব। আজকের জন্য বিদায় নিতেছি। আল্লাহ হাফেজ।